আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি চলে এসেছি সরাসরি মাঠে সিম উঠানোর জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ক্ষেতটা, এটা হলো পুঁইশাকের গাছ, খুবই ছোট ছোট। আর আমি এখন আছি দেখেন সরাসরি সিম বাগানে। সিম উঠাবো এবং কি কি করব আজকের ভিডিওতে যাবতীয় আপনারা দেখতে পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। এইগুলোকে আল বলে, জমির আল। এই জমির আল ধরে ধরে আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। এই দেখেন সুন্দর বিস্তৃত মাঠ এবং সুন্দর কলা বাগান। কলা বাগানের নিচের পরিবেশটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এই কলা বাগান, একদিকে সরিষা ক্ষেত, তো এরপরেই সিম ওঠানোর কাজ শুরু করলাম। বিশাল বড় মাঠের মাঠ, যেদিকে চোখ দেয় সেদিকে শুধু সিমের বাগান আর সিমের বাগান। এভাবে চাষিরা তাদের কষ্ট অর্জিত সময়কে ব্যয় করে অনেক কষ্ট করে আমাদের জন্য সিম গাছগুলো লাগিয়ে থাকে এবং সিম চাষ করে তারাও যেমন সফলতা লাভ করে, বছরে সিমের দাম খুবই ভালো, ঠিক তদ্রুপ ভাবে আমরাও কিন্তু সিমগুলো খেয়ে নিজেরা বেঁচে থাকি। দেখেন থোকায় থোকায় কত সুন্দর আলহামদুলিল্লাহ সিম এসেছে। তো এইভাবে যতদূর চোখ যায় সিমের বাগান, পুঁই শাক, ভুট্টা, সরিষা, কলা বাগান সবকিছুই কিন্তু আমাদের চারিপাশে আমরা দেখতে পাই। এছাড়াও কলার ক্ষেতের মধ্যে পেঁয়াজ চাষ সহ বিভিন্ন সবজি চাষ হয়ে থাকে এই মাঠে। তাই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথেই থাকবেন বিভিন্ন তথ্য পেতে। আমাদের এখানে কৃষি তথ্য এবং ব্যক্তিগত ব্লগ, বিভিন্ন সফরের ভিডিও, বিভিন্ন খাওয়া দাওয়ার ভিডিও সব রকমই পাবেন এবং বিভিন্ন ব্যবসার আইডিয়া পাবেন এই ইউটিউব চ্যানেল থেকে। তাই সকলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। আজকে আমি কিভাবে সিম উঠাচ্ছি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে এবং কতটুকু সিম উঠালাম সব কিছু দেখাবো। আমি চলে এসেছি সরাসরি মাঠে, এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে ঝোলা। আমি সিমটা উঠায়ে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আজকে এই পরিমাণ সিম উঠাইছে। আসলে গতকালকে সিমের ক্ষেত থেকে সিম যথেষ্ট পরিমাণ উঠানো হয়েছে, আজকে বেশি একটা সিম পাওয়া যায়নি। তা আমি সামান্য পরিমাণ আসলে তরকারির জন্য যেহেতু উঠাচ্ছি, এটা বিক্রি করার জন্য নয়, এই জন্য অল্প করে আমরা সিম উঠানো এবং সিম টিম উঠায়ে এরপর আমি আমার বাড়িতে আসার জন্য আমরা রওনা দিলাম। পাশেই বাদলে একটা সুন্দর মরিচের গাছ বাগান, দেখেন কত পরিমাণ মরিচ ধরেছে। ছোট্ট গাছ কিন্তু অনেক